2024 লোকসভা ভোটকে মাথায় রেখে আমরা অনেকেই ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করেছি, কিন্তু সেই নতুন ভোটার কার্ড এখনও আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি। তো এই অবস্থায় আমরা ভোটার সার্ভিস পোর্টাল থেকে খুব সহজেই কিন্তু ই এপিক ডাউনলোড করতে পারি। তো আজকের ভিডিও আমরা কিভাবে ই এপিক ডাউনলোড করব সেটা নেই। এর জন্য প্রথমেই আপনারা গুগলে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল, লিখলে এরকম একটি পেজ ওপেন হবে। তো এরপর এই যে ভোটার সার্ভিস পোর্টাল এখানটাতে ক্লিক করবেন। তো এরপর এই পেজটাতে আসবেন। তো এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখুন লেখা আছে এই যে ই এপিক ডাউনলোড, আপনারা এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি পেজ আসবে। তো এরপর এখানে আপনার প্রথমে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে এবং সেই সঙ্গে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এই প্রসঙ্গে বলি, যাদের পাসওয়ার্ড তৈরি করা নেই তারা প্রথমেই কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেখান থেকে আপনারা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো তো এরপর আপনি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি যাবে। তারপর সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন, বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন। ভেরিফাই আর লগ ইনে ক্লিক করলে আপনি আবার হোম পেজে চলে আসবেন এবং এখানে আপনার নামটা শো হবে। তো এরপর আপনি আবার আগের মতোই নিচের দিকে একটু স্ক্রল করে নামবেন। এবার এখানে দেখুন লেখা আছে ই এপিক ডাউনলোড, এখানটাতে আবার ক্লিক করবেন। তো এরপর আমরা এই পেজটাতে চলে আসব। তো এরপর এখানে আপনি এপিকটা ডাউনলোড করতে পারবেন দুটো উপায়ে। একটা হচ্ছে আপনার এপিক নাম্বার দিয়ে, অথবা একটা আপনার রেফারেন্স নাম্বার দিয়ে। আপনি যখন কাজটা করেছিলেন তখন একটা রেফারেন্স নাম্বার একটা জেনারেট হয়েছিল, সেটা দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমাদের এপিক নাম্বার সবাইকারই জানা, সুতরাং আমরা এখানে এপিক নাম্বার বসাবো। তারপর এখান থেকে আপনি আপনার স্টেটটা চুজ করবেন, যেটা আপনার স্টেট সেটা আপনি চুজ করবেন। চুজ করার পর এখানে সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তো এরপর এখানে আপনার এপিক নাম্বারটা শো হবে, সেই সঙ্গে এখানেও এপিক নাম্বারটা শো হবে। এখানে আপনার নাম শো হবে, এখানে আপনার রিলেটিভ নেম শো হবে, সেই সঙ্গে এখানে অ্যাসেম্বলির নাম এবং সেই সঙ্গে এখানে মোবাইল নাম্বারটা শো হবে। এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখুন নিচের দিকে এক জায়গায় লেখা আছে এখানটায় যে সেন্ড ওটিপি, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে শো হবে এবং সেই সঙ্গে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনি এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখুন একটা ওটিপি চলে যাবে এবং এইখানে একটা জায়গা ওপেন হবে, সেখানে আপনার ওটিপিটা বসাতে হবে। বসিয়ে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তো যখনই ওটিপি বসিয়ে আপনি ওটিপি ভেরিফিকেশানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। তো এরপর এখানে নিচের দিকে ডাউনলোড ই এপিক এই অপশানটা খুলে যাচ্ছে, আপনি এখানটাতে ক্লিক করবেন। তো ডাউনলোড ই এপিকে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার এপিক কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং এটা দেখতে এরকম হবে। এখানে আপনার ফটো থাকবে এবং ফ্রন্ট পেজে আপনার ফটো থাকবে এবং ব্যাক পেজে আপনার এখানে অ্যাড্রেস থাকবে এবং একটা কিউআর কোড থাকবে। তো এটা দেখতে অনেকটা এরকম হয়। তো এরপর আপনি এটা এখান থেকে ডাউনলোড অপশান করে এটা ডাউনলোড করে রাখতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আমরা বাড়িতে বসে ই এপিক কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারি।